নমস্কার, আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমাদের নতুন ভিডিওটি আবার শুরু করলাম। তো আজকের ভিডিও টপিকটি আপনারা সময়ের সাথে সাথে দেখতে পাবেন। আপনাদের জন্য চমকের পর চমক রয়েছে সামনে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আজকে আমরা কি বানাচ্ছি। মৌমিতা অনেক কষ্ট করে বানাচ্ছে জিনিসটা। ভালো লাগলে আপনারা সবাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো দেখতে থাকুন ভিডিওটা। ইতিমধ্যেই মৌমিতা ওই মল্ডিড ক্লেটা মেখে ফেলেছে এবং আমরা একটা বোতল নিয়ে নিয়েছি, কাঁচের বোতল। সেই কাঁচের বোতলের উপর আমরা হাতের কাজ করব। দেখুন, ভালো লাগলে পাশে থাকবেন। আর বড় কথা হলো, এই জিনিসটা আমরা বানাচ্ছি, আমাদের একটা ছোটোবেলার বন্ধু আছে, তার বিবাহ জীবন শুভ হোক সেই কথা ভেবে, মানে আমাদের ইনভিটেশন ছিল, তাকে ইনভিটেশনে এটা আমরা গিফট দেব বলে এই জিনিসটা বানিয়েছি। তো আমরা ভেবে পাচ্ছিলাম না কি দেওয়া যায়। তারপরে মৌমিতা বলল যে হাতে দেওয়া একটা জিনিস দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। সেই জন্য বসে পড়লাম আমরা ক্লে নিয়ে। তো বানাতে থাকলাম। দেখতে থাকুন কেমন হয় জিনিসটা। এটা একটা গিফট দেওয়ার জন্য আমরা জিনিসটা বানিয়েছি। সামনে জিনিসটা কিভাবে মৌমিতা বানাচ্ছে সেটা ও ভালোভাবে গাইড করে দেবে। তো দেখতে থাকুন। প্রথমে বুঝতে পারিনি যে কি বানাবো আমি। তো তারপর ভাবলাম যেহেতু বিয়ে বাড়িতে দিচ্ছে একটু ইউনিক কিছু করি। তো আমি একটা বড় বউ এটাতে করার চেষ্টা করেছি ক্লেটা দিয়ে। চলুন দেখতে থাকুন। এখন মুখের শেপটা অনেকটা করে নিয়েছি। এখন মাথার টোপরটা দিলাম। সাধারণত আমি মল্ডিডগুলো শেপ দিয়ে বরের শেপ দিয়ে এখন যেহেতু বরটাই করছি, তো আঠা দিয়ে আটকে দিচ্ছি। যখন এটা আমি করি তার আগে আমি একটা বড় বউয়ের ছবি দেখে নিয়েছিলাম। তো সেটা দেখেই আমি প্রথমে এটাতে আঁকবো ভেবেছিলাম, কিন্তু আঁকলে তো হতো না ঠিক মতো। তো মনে হলো ক্লে দিয়ে করি। তো ক্লে দিয়েই আমি স্টার্ট করলাম শেপগুলো, মানে এই ছবিটা দেখেই আস্তে আস্তে শেপগুলো দিচ্ছিলাম। আগে আঠা দিয়ে দিচ্ছিলাম, তারপর আমি ক্লেটা দিয়ে তারপর আমাকে প্রত্যেকটা শেপ আনতে হচ্ছিল। না হলে আমি যদি আগে থেকে শেপ দিয়ে তারপর আঠা, মানে ওখানে আমি দিতাম, আঠা দিয়ে চিপকাতাম, কিন্তু তাহলে সেটা হতো না ঠিকঠাকভাবে। আগে যদি আপনি পুরো মডেলটাকে তৈরি করে নেন, দিয়ে শুকিয়ে তারপর ভাবেন যে এই বটলের মধ্যে আঠা দিয়ে চিপকে দিলেই হয়ে যাবে, কিন্তু সেটা ঠিকঠাকভাবে হবে না। খুলে যাওয়ার চান্স থাকতে পারে বা শেপের সাথে ঠিকঠাক অ্যাডজাস্ট নাও হতে পারে। তো সেই জন্য কাঁচা অবস্থাতেই ক্লেটা যখন আপনি মেখে করছেন তখনই আপনাকে এটার সাথে অ্যাটাচ করে নিতে হবে, না হলে পরে শুকিয়ে গেলে অনেকটা টাফ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন বরের পাশাপাশি এবার বউয়েরও মুখে শেপ দেওয়া স্টার্ট করে দিয়েছি আমি। যেহেতু এটা একটু কাছে এনে করতে হচ্ছিল, তো মাঝখানে কিছু কিছু আমি জায়গা কেটে গেছে, কারণ অনেকটা সামনে এনে করতে হয়েছে, তো তাই আপনাদের ঠিকভাবে দেখাতে পারিনি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন পরবর্তী অংশ। আমি এখন কুলোটা করা স্টার্ট করেছি। কুলোটা একটু ডিস্টেন্স হয়ে গেছে, এটা আস্তে আস্তে পরে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের কাজের ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে যে কিভাবে করলে আরেকটু বেটার হতো, সেটাতে যদি আপনাদের কিছু জানানোর হয় আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সেটা দেখে পরবর্তী ভিডিওগুলো কিছু সংশোধন আনবো আর আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো। এবার আমি সাইডের ফ্রেমটা তৈরি করে নিচ্ছি। আগে আমি আঠা দিয়ে দিয়েছি, এবার আমি সাইডের ফ্রেমটা করছি।
আমার কাছে সময় অনেক কম থাকার জন্য আমাকে কাজটা তাড়াতাড়ি করতে হয়েছে। যদি হাতে একটু সময় পেতাম তাহলে আমি ডিটেলে আরও কাজটা করতে পারতাম, আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতাম। কিন্তু আপনারা জানেনই তো, অনেক মানুষ আছে এরকম যারা পরীক্ষার আগের দিন পড়তে বসে পরের দিন পাস করে। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার ফ্রেমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বর্ডার লাইনগুলো ঠিক করছি, যেগুলো এঁকে বেঁকে রয়েছে ওগুলো ঠিকঠাক করে প্লেন করছি। আর এটার মধ্যে ডিজাইনটা একটু পরে করব, ছাঁচগুলো একটু পরে ফেলবো। সিঙ্গেল বর্ডার লাইন না রেখে আমার মনে হলো যে আর একটা বর্ডার লাইন করলে হয়তো ভালো লাগবে, তো সেটাই করছি। প্রথমে যখন আমি সামনের দিকটা কমপ্লিট করার পর যখন ব্যাক সাইডটা দেখি অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল, সেটাকে আমার অ্যাডজাস্ট করতে হতো। তাই একটা বর্ডার লাইনের মতো করে সেখানে টোপর, পান পাতা আর কুলো ওখানে দিয়েছি। আপনারা দেখুন কেমন লাগছে। যেইগুলো মেনলি বিয়ের সামগ্রীতে লাগে সেই জিনিসগুলোই আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি, যাতে আমাদের বাঙালি যে বিয়ের কালচারটা একটু ফুটে ওঠে। আপনারা অপেক্ষা করে ধৈর্য ধরে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটার কি রেজাল্ট আসে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার দেখতেই পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা করা শুরু করে দিয়েছি। আমি তুলির এখানে ব্যবহার করিনি, কারণ তুলির ব্যবহার করলে সারফেসটা ভালো আসে না, তুলির টানের একটা দাগ থেকে যায়, সেটাকে ঠিক করা যায় না, তাই জন্য আমি স্পঞ্জের এখানে ইউজ করেছি। তো আপনি এখন দেখতে পাচ্ছেন আমি এটা ইয়েলো কালার করেছি, কিন্তু পরবর্তী সময় আমাকে কালারটা চেঞ্জ করতে হয়েছে, সেটা আপনি বুঝতেই পারবেন। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কেন চেঞ্জ করেছি কালারটা। এখন আমি ব্যাক সাইডে এটার কালার করা শুরু করে দিয়েছি। দুদিকেই কালারটা সেম রেখেছি যাতে একটুখানি ফোটানো যায়। আমি সামনের দিকে ফ্রেমে যে বর্ডার লাইনগুলো করেছিলাম সেখানে প্রত্যেকটাই সাদা কালার রেখেছি, দুদিকের বর্ডার লাইনগুলোই সাদা কালার রেখেছি যাতে জিনিসটা একটু লাইট ভাবটা আসে। এখন দুজনের স্কিনের কালারটা করছি আমি, আর আমি একটু হলদেটে হলদেটে ভাব রেখেছি সেটাকে। তো আপনারা দেখতেই থাকুন, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এর মাঝখানে, জিনিসটা কিছুটা ফুটে ওঠেনি, ভালো লাগেনি বলে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে।
তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, বুঝতে পারবেন কোথায় কি চেঞ্জ করা হয়েছে। আর এখন এই ল্যাম্পের যে সারফেসটা রয়েছে তার বাইরে দিকে কড়ির এই লেসটা আমি প্রথমে নিচের দিকে দিয়ে নেব, তারপর আমি দড়িটা চারদিকে পেঁচিয়ে নেব। এই ল্যাম্পটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। আমাদের কাজ পুরো শেষের দিকে। এবার আপনারা দেখে নিন ফাইনাল রেজাল্টটা কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা।